দর্শক, আপনারা সরাসরি আবারও যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা শাহবাগ থেকে। আপনারা দর্শক, আপনারা দেখছেন দেশের হলে এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজু ভাস্কর্য থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে চাকরিতে আবেদনের বয়সীমা 35 যে প্রত্যাশী শিক্ষার্থীরা রয়েছে তাদের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশের শেষে কিন্তু তারা আজকে যে গণভবনের অভিমুখে পথযাত্রা সেটি কিন্তু শুরু করে দিয়েছে। ইতিমধ্যে জানতে চাইবো যে আপনারা গণভবনের অভিমুখে যাত্রা করছেন, যদি পুলিশ বাধা দেয় সেক্ষেত্রে কি করবেন? আমরা সেখানেই শুয়ে থাকবো, রাজপথে আমরা শুয়ে থাকবো, রাজপথ থেকে আমরা উঠবো না। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন? যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন আসে না আমরা রাজপথ দিয়ে ছাড়বো। আপনারা এতদিন ধরে আন্দোলন করে আসছেন, এতদিন পর্যন্ত আপনাদের দাবি মেনে নেওয়া হয়নি। আপনারা কি মনে করছেন যে আজকে মেনে নেওয়া হবে? এত বছর পর্যন্ত আপনি দেখেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডিলেটার পাঠাইছে, এতদিন শিক্ষামন্ত্রী ডিলেটার এখন পাঠাইছে। আমাদের ভরসা রেসেল, আমাদের জায়গা রেসেল, আমাদের আস্থা তৈরি হয়েছে। আমরা দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা শাহবাগ থেকে। দর্শক, আজকে যে সকাল 11টা থেকে যে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছিল, 35 প্রত্যাশী যে শিক্ষার্থীরা রয়েছে সেই আন্দোলন কিন্তু রাজু ভাস্কর্যে তারা শুরু করেছিল এবং সেখান থেকে তাদের কয়েক ঘন্টার কর্মসূচি পালন করে কিন্তু তারা একটি গণভবনের অভিমুখে একটি পথযাত্রা শুরু করেন। যে যাত্রাটি আসলে শাহবাগের থানার সামনে এসে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়, কিন্তু সেই পুলিশের সাথে প্রায় তা কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছেন। যে আসলে এখন বর্তমানে কি হবে সেটা সময়ের অপেক্ষা। দর্শক, আপনারা দেখতে থাকুন যে আসলে পর্যায়ক্রম কি হচ্ছে। দর্শক, আমরা একদিকে দেখতে পাচ্ছি আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু আজকে মায়ের মুখে একটি অবস্থান নিয়েছেন এবং তারা যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে কিন্তু ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান নেবেন। কিন্তু বিপরীত ভাবে যদি আমরা দেখি যে এখানে যে মানে প্রশাসনের পক্ষ থেকে যে পুলিশ রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনকে স্থগিত করার জন্য কিন্তু এখানে তাদের যে যত প্রস্তুতি নেওয়ার তা কিন্তু নিয়ে নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত শাহবাগে কিন্তু আজকে ঘটে যেতে পারে যে কোনো ধরনের ঘটনা। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি দেশের নায়ক। দর্শক, দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু যত বাস বা গণপরিবহন রয়েছে সেটি কিন্তু ব্লক করে দিয়েছে এবং সেটি মানে তারা কিন্তু রাস্তা ব্লক করে দিয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশ এখানে কঠোর অবস্থান নিয়েছেন এবং দেখে দর্শক, আমরা দেখছি যে আসলে এখানে একটি সংঘর্ষের চেষ্টা হচ্ছে বা দর্শক পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কিন্তু ইতিমধ্যে একটি হতাহতের চেষ্টা হয়েছে এবং কয়েকজনকে তারা আসলে যে আন্দোলন থেকে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করছে এবং যে নারী যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কিন্তু হতাহতের নারী একজন হচ্ছে
দর্শক আমরা দেখছি যেখানে যে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সাথে যে নারী পুলিশ সদস্য রয়েছে তাদের সাথে তারা কিন্তু তাদেরকে জোর করে এখানে একটি জোর করে তাদেরকে আন্দোলন থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তারা কোনোভাবেই মেনে নিচ্ছে না। কই উর্মিয়া পুর ছাড়ছে এদিকে ঢুকে কেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে রাস্তাটাকে ব্লক করার চেষ্টা করছেন এবং তাদের দাবি আদায়ের জন্য কিন্তু আসলে তারা এই কর্মসূচি করছেন। কিন্তু অপরদিকে যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা নিচ্ছে, তাদের অ্যাকশন নিয়ে কিন্তু পুলিশ আসলে রাস্তাটি ক্লিয়ার করার চেষ্টা করছেন। দর্শক উভয় পক্ষই এখন আসলে মায়ের মুখে অবস্থান নিয়েছেন। দর্শক দেখা যাক যে আসলে তাদের শিক্ষার্থীদের যে আন্দোলন এটা কর্মসূচি কতক্ষণ এখানে অবস্থান নিতে পারেন এবং পুলিশ আসলে এটাকে কতটুকু প্রোটেক্ট করতে পারে সেটা সময়ের অপেক্ষা। Thank you.